আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। আজকের একটা বিশেষ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমানে প্রত্যেকেরই কিন্তু ফেসবুক পেজ আছে। অনেক সময় প্রয়োজন হয় যে আমার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে বা চেঞ্জ করতে। আজকের ভিডিওতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তার আগে ছোট্ট একটি কথা, আপনি কিন্তু এই ধরনের ইনফরমেটিভ বা টিপস রিলেটেড ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ প্রদান করতে পারেন আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আর যদি পরবর্তী টাইমে আপনার এই ইনফরমেটিভ বা টিপস টেক রিলেটেড ভিডিও প্রয়োজন মনে হয়, তাহলে আমাকে ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেখানে প্রবেশ করব। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম। আমি আমার প্রোফাইলে আছি। এখন প্রোফাইল থেকে যে পেজের নামটা চেঞ্জ করব সে পেজে প্রবেশ করব, অর্থাৎ সেই পেজে সাইন ইন করে নেব। সেজন্য আমার থ্রি ডট বা নাম সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমার যে নামের প্রোফাইলের পাশে যে টিক চিহ্ন আছে সেই টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পরে আমার সামনে যে কটা পেজ আছে সেই পেজগুলো শো করবে। আমি আমার যে পেজের নামটা চেঞ্জ করবো সেই পেজে প্রবেশ করব। আমি আমার এই পেজের নামটা চেঞ্জ করবো, এই পেজে সাইন ইন করে প্রবেশ করব। আমার পেজে সাইন ইন করে প্রবেশ করলাম। এখন আমি চলে যাব আমার যে প্রোফাইল আছে সে প্রোফাইলে। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করব। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে দেখুন এই যে সেটিং অপশন আছে, সেটিং এ একটা চিহ্ন আছে, এই সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখুন পেজ সেটআপ নামে একটা অপশন আছে, পেজ সেটআপ। এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করলাম। পেজ সেটআপে ক্লিক করার পরে আপনার সামনে প্রথম যে অপশনটা আসবে সেখানে দেখেন নেম আছে, অর্থাৎ যে আপনার যে পেজের যে নামটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে নাম, এই নামে ক্লিক করব। নামে ক্লিক করার পরে আপনার যে পেজের নামটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনার যে পেজের নামটা আছে সেটা এখানে শো করতেছে। এই পেজ যে নামটা আছে এই নামের উপরে ক্লিক করব। দেখুন কার্সার উঠতেছে, তার মানে এখানটা কিন্তু এডিট করা যাবে। আপনি এখানে এডিট করবেন, এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দেবো। এখন নাম লিখবো। আমি আগে থেকে আমার নামটা সিলেক্ট করে রাখছি। আমি আমার পেজের নামটা আগে থেকে সিলেক্ট করে রাখছি, সেই পেজের নামটা আমি দিয়ে দিলাম রাসেল ইনফো। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করবো এই জন্য নামটা খুব চেঞ্জ করার প্রয়োজন ছিল। এখন যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে রিভিউ, রিভিউ রিভিউ রিভিউর উপরে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ ফেসবুকের কাছ থেকে আমার অ্যাপ্রুভাল নিতে হবে, সেটার জন্য আমাকে সাবমিট করতে হবে। এই যে সাবমিট ফর অ্যাপ্রুভাল, এখানে ক্লিক করব। ইউ ক্যান চেঞ্জ, আমার নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আহ, একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আমার নাম, আমার পেজের নামটা চেঞ্জ হয়ে ব্যাক স্পেস দিয়ে আমার পেজে চলে আসলাম। বাবা নাম ছেলে পেজে চলে আসলাম, দেখা যাক এটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, ইয়েস। দেখুন আমি আমার আবার সেই পেজে চলে আসলাম। আমার পেজের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাসেল ইনফো। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই মাত্র যেটা চেঞ্জ করলাম, রাসেল ইনফো। এই যে রাসেল ইনফো, ঠিক আছে। আর এই রাসেল ইনফো। তো এভাবে সহজে আপনি আপনার পেজের নামটা চেঞ্জ করতে পারেন। একবার চেঞ্জ করলে বিশেষ একটা নোটিশ, সেটা হলো আপনি কিন্তু একবার চেঞ্জ করলে 2 মাসের আগে চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ ভাবে চিন্তাই আপনার পেজের নামটা চেঞ্জ